আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এম টেলিভিশনের সবাইকে স্বাগত। আজ আমরা জানব কোনো কিছু দ্রুত শেখার 7টি বৈজ্ঞানিক পদ্ধতি। নতুন বছর সামনে রেখেই পরিকল্পনার তো আমাদের শেষ নেই। নতুন বছরে আমরা অনেক কিছুই শিখতে চাই। সেসবের তালিকা তৈরি করতে করতে দিন কাটছে অনেকের। তাই জেনে নেওয়া যাক কিভাবে কোনো কিছু খুব দ্রুত বা সহজেই শিখে ফেলবেন। একসঙ্গে অন্তত দুটি জিনিস শিখুন। একটাকে বলে ইন্টারলিভিং পদ্ধতি। মাত্র একটি বিষয়ের উপর একটানা লেগে থাকার বদলে এই বিষয় সম্পর্কে কয়েকটি বিষয় বা দক্ষতা একসঙ্গে শিখুন। এতে মস্তিষ্ক বিভিন্ন ধারণা আলাদা করতে পারে ও ভালোভাবে মনে রাখতে পারে। প্রতি 25 মিনিট পর 5 মিনিটের বিরতি নিন। এই পদ্ধতি পড়া, মনে রাখা বা যে কোনো কিছু দ্রুত শেখার ক্ষেত্রে খুবই কার্যকর। আর এই পদ্ধতিতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না, প্রতিবার এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন। তবে এই বিরতিতে ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন, তাহলে আরও 25 মিনিট যে কীভাবে কেটে যাবে টেরই পাবেন না। আপনি যদি ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন বা অন্য কোনো ডিজিটাল স্ক্রিনে চোখ রেখে কাজ করেন, তাহলে এই পদ্ধতি আপনার জন্য প্রযোজ্য। আমাদের চোখ যখন খুব কাছের কিছু দেখতে থাকে তখন চোখের পেশিতে চাপ পড়ে বেশি। তাই প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরের কোনো বস্তুর দিকে আপনাকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। এতে চোখের বিশ্রাম হবে। একেবারে চোখে আপনার চাপ পড়বে না। ছোট ছোট ভাগে শিখুন। আপনার লক্ষ্যকে ঘন্টা, দিন, মাস, বছরে ভাগ করে ফেলুন। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে এগিয়ে যান। বাস্তবসম্মত লক্ষ্য রাখুন যা আপনার পক্ষে পূরণ করা সম্ভব। বেবি স্টেপ দিয়ে শুরু করুন। লক্ষ্যে শৃঙ্খলা আনুন, ধারাবাহিক থাকুন। ঘুমের সঙ্গে আপোষ নয়। কিছুর শেখার জন্য হাতে সময় কম থাকতে পারে আপনার। তাই যদি মনে করেন একটু কম ঘুমিয়ে সময়টা পুষিয়ে নেবেন, তাহলে আপনি ভুলের দুষ্টচক্রে পা দেবেন। শরীর আর মনের উপর চাপ যাবে ঠিকই, কাজের কাজ কিছুই হবে না। স্মৃতি স্থায়ী করতে, শিখতে ও সৃজনশীল কাজের ক্ষেত্রে ঘুম আবশ্যক। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন মস্তিষ্ক তথ্য প্রক্রিয়ার কাজে ব্যস্ত হয়, আপনাকে পরদিনের জন্য ভালোভাবে তৈরি করে। তাই আর 8 ঘন্টা ঘুমের সঙ্গে আপনার কোনো আপোষ করা চলবে না। শারীরিক পরিশ্রম, ব্যায়াম শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্যও জরুরি। বিশেষ করে কার্ডিও আর ওয়েট ট্রেনিং মনোযোগ রাখতে হবে। স্মৃতিশক্তি বাড়াতে, মন মেজাজ ভালো রাখতে খুবই কার্যকর। ব্যায়াম করলে মস্তিষ্কে শুধু রক্ত সঞ্চালন বাড়ে, স্নায়ু সংযোগ গড়ে ওঠে, ফলে স্মৃতিশক্তি উন্নত হয় আর দ্রুত শেখা সহজ হয়। সঙ্গে সঙ্গে শেখার সঙ্গী রাখুন বা যা শিখলেন তা অন্যকে শেখান। অন্যকে শেখালে আপনার শেখাটা স্থায়ী হয়। আবার শেখার ক্ষেত্রে একজন সঙ্গীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা সুস্থ প্রতিযোগিতার ফলেও আপনি শিখতে উদ্বুদ্ধ হন। আবার সঙ্গীকে নিয়ে প্রতি সপ্তাহে বসে কতটা এগোলেন তা জানাতে বসলে হিসাব মেলানো সহজ হয়, লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করে। আসুন আমরা এই নিয়মগুলো ফলো করি এবং আমরা দ্রুত যে কোনো কিছু শেখার চেষ্টা করি নিয়ম শৃঙ্খলভাবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।